আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝখানে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা দেখেন। এটা হচ্ছে এফজেডএস ভার্সন 3। এই বাইকটা আমি মাস্টার সার্ভিস করলাম। এটার মধ্যে কতগুলো প্রবলেম আছে, তার কিছু প্রবলেম আমি আপনাদের মাঝখানে তুলে ধরলাম। দেখেন, প্রথমত তো সাসপেনশনটা দেখেন কি অবস্থা। সাসপেনশনটার এত পরিমাণ খেলতেছে যে বলার বাইরে। দ্বিতীয়ত দেখেন, এই যে টোটাল বডিটা আমি খুলতেছি। টোটাল বডির এখানে একটা প্লাস্টিকের ইয়ার স্ক্রু থাকে, ওইটার সাথে একটা অয়েল সিল থাকে। সেই জায়গাটায় দেখেন অন্য একটা লোহার স্ক্রু ঢুকাইয়া মিলাই লাগাই ছেড়ে দিছে। এটাতে আপনার হচ্ছে রেসটা ঠিক থাকতো না, আর গাড়িটা ঘন ঘন স্টার্ট বন্ধ হয়ে যেত। এ একটা সমস্যা গেল। দ্বিতীয় সমস্যাটা দেখেন, আমি টোটাল বডিটা ওয়াশ করার জন্য WD-40 ইউজ করলাম। WD-40 ইউজ করে টোটাল বডিটা পরিষ্কার করতেছি। এটা এর আগেও সার্ভিসিং হয়েছে, কিন্তু এটা কখনো পরিষ্কার করছে কিনা আমার জানা নেই। আমার কটন বারটা দেখেন, আমি সাদা কটন বার দিয়ে করতেছি। কটন বারটা কি পরিমাণ ময়লা হয়ে যাচ্ছে, মানে এত পরিমাণ ময়লা এটার মধ্যে বলার বাইরে। তো এটা পরিষ্কার করতে যায় তখন নতুন আরেকটা প্রবলেম আমার চোখে পড়ে, যে এইখানে হচ্ছে টোটাল কেবল যেটা যেখানে লাগানো হয়, এখানে একটা গুণা তার মেরে দিছে। আমি টোটাল বডি পরিষ্কার করতে করতে দেখতে পাই যে এখানে একটা গুণা তার দিয়ে বাঁধা। তো আপনারা খেয়াল করছেন কিনা জানি না, দেখেন সুন্দর করে এখানে গুণা তার দিয়ে টোটাল কেবল এর স্প্রিংটা ছেড়ে বেঁধে লুজ করে রাখছে। ইনকেস দেখেন গাড়ি চালাইতে চালাইতে যদি আপনার রাস্তার মাঝখানে টোটালের এই কেবলটা ছিঁড়ে যায়, তাহলে কিন্তু আপনার আর অ্যাক্সেলেটর খেলবে না। তখন আপনি রাস্তার মাঝখানে এক ধরনের একটা বিপদে পড়তে পারেন। এ হচ্ছে আরেকটা প্রবলেম। এটাও আমি খুলে ফেলবো, খুলে ফেলায় অরিজিনালের মতো সেট আপ করে দিব, কারণ আমি এগুলো পছন্দ করি না। দেখেন একটা তার দিয়ে, কি মোটা একটা তার দিয়ে বেঁধে রাখছে। তো এটা যদি কোনো সময় জং ধরে ছিঁড়ে যায় কিংবা খুলে যায়, তাহলে আপনার টোটাল কেবল কিন্তু আর কাজ করবে না। তখন আপনাকে রাস্তার মধ্যে একটা ভোগান্তিতে পড়তে হবে, একটা বিপদে পড়তে হবে। নেক্সট হচ্ছে আমি ক্লাস সাইডটা খুললাম। ক্লাস সাইডটার ভিতরটা দেখেন কি দেখা যাচ্ছে। ক্লাস সাইডটা খোলার পরেই দেখি ভিতরে একটা প্যাকিং বড় ধরনের বের হয়ে আছে। তারপরে কত ময়লা ওর মধ্যে ঢুকে আছে দেখেন। আমি মোবিল স্ট্যান্ডারটা বের করলাম। মোবিল স্ট্যান্ডারটা কিন্তু অলমোস্ট আপনার বন্ধ হয়ে গেছে। এই ধরনের ময়লা জমে যদি মোবিল স্ট্যান্ডারটা বন্ধ হয়ে যায়, তাহলে আপনার ইঞ্জিনের উপরে মোবিল পাস করবে কম, কিন্তু ইঞ্জিন সিজ হওয়ার সম্ভাবনাও থাকবে। দেখেন এটার মধ্যে থেকে কি ধরনের ময়লা বের করছে, দেখছেন কত ময়লা। আসলে এই কাজগুলা কিভাবে কে করে জানি না। এটা কিন্তু আপনার ইঞ্জিনের মধ্যে কিন্তু আউটের কোনো ময়লা না, এটা হচ্ছে গ্যাস কিট, তারপরে আঠা, এই ধরনের ময়লা এর মধ্যে যায় জমে পুরো ভরে গেছে। এখানে যদি ময়লাটা এত পরিমাণ জমে থাকে, তা আপনার মোবিলটা যদি ক্লিয়ার না পায়, তাহলে তো আপনার ইঞ্জিন সিজ করার সম্ভাবনা থাকবে 100%। নেক্সট টাইম দেখেন মাউন্টিং বাটি। মাউন্টিং বাটিটার অবস্থা এতটাই বাজে যে এটা গট 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 করতেছে। আপনারা যারা এফজেডএস ভার্সন 2, 3